এছাড়াও জিএস ক্যাশ সেল এগুলো নিয়ে অনেকগুলোই দাবি রয়েছে। এছাড়া মেয়েদের দিন দিন যে মেয়েরা সেই মেয়েদের বিবাহ মানে বাল্য বিবাহের সংখ্যা বাড়ছে, সেটা নিয়ে কি করছে সেটাও আমাদের দাবির মধ্যে পড়ে। এদের কিছু বলার নেই, এটা তো পুরোপুরি বোঝা যাচ্ছে মোদি দিদির চক্রান্ত, এছাড়া আর কিছুই না। এতদিন ধরে এত মামলা চললে এত কিছু হলো, আসল দোষীকে ধরা গেল না, একজনকে শিকন্ডি খাড়া করা হলো এবং তাকেই দোষী হিসেবে সাব্যস্ত করা হলো। বর্ধমান জেলা জুড়ে আপনারা ইতিমধ্যে জানেন, বিভিন্ন সংবাদ মাধ্যম আপনারাই দেখিয়েছেন যে একদম প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা। এই বর্ধমান নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল জামানায় শিক্ষাটাকে লাটে তুলে দিয়েছে। বর্ধমানের একদম গ্রামীণ ক্যাম্পাস থেকে শুরু করে এখান থেকে লড়াই শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লড়াই এসএফআই দীর্ঘদিন যাবৎ করে আসছে, ভবিষ্যতেও করবে। বিডিও অফিস থেকে এসডিও অফিস হয়ে আজকে ডিএম এর কাছে এসেছে, নির্দিষ্ট 9 দফার দাবিতে এসেছে। গ্রামীণ স্কুলগুলোতে খেটে খাওয়া মানুষের ঘরের সন্তানরা পড়াশুনো করতে পারছে না টাকার অভাবে, তাদের 240 টাকার বেশি ফি নেওয়া হচ্ছে। আজকে 7-8 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, কলেজগুলোতে গণতান্ত্রিক পরিবেশ নেই। এই গণতান্ত্রিক পরিবেশ না থাকার কারণে তিলোত্তমার মতো ঘটনা ঘটছে। এই সমস্ত বিষয়ের উপর দাঁড়িয়ে আমরা আজকে এখানে এসেছি ডিএমকে এই জেলার যা সংক্রান্ত ছাত্রছাত্রীদের সমস্যা, সেই সমস্যার কথাগুলো আমরা তুলে ধরবার জন্য ডিএমের কাছে এসেছি। এসএফআই এর দাবি না মানা হলে এসএফআই রাস্তার দাবি রাস্তায় লড়াই করে নিবে, রাস্তায় হাসিল করতে এসএফআই জানে। আপনারা জানেন এসএফআই এর ডাকে গতকালকে বিকাশ ভবন অভিযান হয়েছে। আমরা ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আমরা 9 দফা দাবিতে আজকে পূর্ব বর্ধমান ডিএম অফিসে ডেপুটেশন দিতে এসেছিলাম। আমরা ডেপুটেশন দিয়ে এসেছি। আমরা আজ থেকে 20 দিন আগে ডিএম ম্যাডামের কাছে চিঠি দিয়ে এসেছিলাম যে জেলা জুড়ে সাধারণ ছাত্রছাত্রীদের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে ভারতের ছাত্র ফেডারেশনের তরফ থেকে তার সঙ্গে আমরা কিছু কথা বলতে এসেছিলাম, ছাত্রদের যে সমস্যা সেটা জানাতে এসেছিলাম। কিন্তু আমরা এসে দেখলাম ডিএম ম্যাডাম আমাদের সময় দিয়েও থাকলেন না, প্রশাসনের তরফ থেকে আমাদের নিয়ে যাওয়া হলো। তারা 3টে অফিস ঘুরিয়ে লাস্টে অ্যাডিশনাল যে ম্যাজিস্ট্রেট ডিএম তিনি আমাদের ডেপুটেশন নিলেন, কিন্তু তার কাছ থেকে আমরা কোনো সদর্থক বক্তব্য পেলাম না। তিনি দায়সারা মন্তব্য করে তিনি তাদের দায় তারা ঝেড়ে ফেলতে চাইছেন। তারা বললেন আমরা যা জানিয়েছি তারা কর্তৃপক্ষ জানাবেন। আমরা বলছি তারা জেলার সর্বোচ্চ কর্তৃপক্ষ, তারা দায়িত্বে, তারা যদি এইভাবে আচরণ করে, তাদের যদি এই বক্তব্য হয়, তাহলে সাধারণ ছাত্রছাত্রীরা কোথায় যাবে? তাই আমরা বলে এসেছি, আমরা তাদেরকে বলে এসেছি যদি নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদের যে দাবি আমরা রেখে এসেছি সেই দাবি যদি না মানা হয়, আমরা আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।